এই পৃথিবীতে একসময় এমন সব আশ্চর্য প্রাণী বাস করত যাদের আমরা আজ আর কখনো দেখতে পারি না। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী আর বিশাল প্রাণীরা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? লোমশ ম্যামথরা বরফ যুগে বাস করত। ঠান্ডা থেকে বাঁচতে তাদের মোটা লোম ছিল। তারা হাতির মতো, কিন্তু এখন বিলুপ্ত। উলি ম্যামথ ছিল বরফ যুগের বিশাল হাতি, যাদের মোটা লোম প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করত। জলবায়ু পরিবর্তনের কারণে এই বরফ যুগের প্রাণীটি একসময় পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায়। ডাইনোসরেরা মানুষ জন্মাবার অনেক আগে পৃথিবীতে ছিল। কিছু ডাইনোসর মাংস খেত, আর কিছু শুধু গাছপালা খেত। প্রায় 6,07,00,000 বছর আগে একটি বিশাল উল্কা পৃথিবীতে আঘাত হানে, যার ফলে জলবায়ু বদলে গিয়ে ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় 700টির বেশি ডাইনোসর প্রজাতি শনাক্ত করেছেন, আর আরো অনেক প্রজাতি এখনো আবিষ্কারের অপেক্ষায়। এবার দাঁতযুক্ত বাঘেরা বরফ যুগের শক্তিশালী শিকারী ছিল। এর লম্বা দাঁতগুলো সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ছিল। সাবা টুথ টাইগার বরফ যুগে বাস করত এবং তার লম্বা ধারালো দাঁত দিয়ে শিকার ধরত। জলবায়ু পরিবর্তন ও খাদ্যের অভাবে প্রায় 10,000 বছর আগে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যায়। ডোডো পাখি উঠতে পারে না এবং দ্বীপেই বাস করত। মানুষের কারণে এই পাখিটি খুব দ্রুত বিলুপ্ত হয়ে যায়। ডোডো পাখি মরিশাস দ্বীপে বাস করত এবং উড়তে না পারায় সহজেই শিকার হয়ে যেত। মানুষের শিকার ও পরিবেশ ধ্বংসের কারণে মাত্র কয়েকশো বছরের মধ্যেই ডোডো পাখি বিলুপ্ত হয়ে যায়। দৈত্যাকার স্লথটি খুব বড় ছিল এবং ধীরে ধীরে চলত। এটি গাছের পাতা খেত এবং এখন বিলুপ্ত। জায়ান্ট স্লথ ছিল হাতির সমান বড় এবং মূলত গাছের পাতা খেয়ে বেঁচে থাকত। জলবায়ু পরিবর্তন ও মানুষের শিকারের কারণে এই ধীরগতির প্রাণীটি বিলুপ্ত হয়ে যায়। মেগালডন ছিল ইতিহাসের সবচেয়ে বড় হাঙর। এই বিশাল শিকারী অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। মেগালোডনের দাঁত ছিল মানুষের হাতের থেকেও বড়, আর এক কামড়েই বড় তিমিকে আহত করতে পারত। সমুদ্র ঠান্ডা হয়ে যাওয়া ও নতুন শিকারীর আগমনে মেগালোডন ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যায়। টায়ার উলফ আধুনিক ন্যাকড়ের চেয়ে বড় ও শক্তিশালী ছিল। এরা বরফ যুগে দলবদ্ধভাবে শিকার করত। বরফ যুগ শেষ হওয়ার পর বড় শিকার প্রাণী কমে গেলে ডায়ার উলফের খাদ্য সংকট শুরু হয়। পরিবেশ পরিবর্তন ও মানুষের উপস্থিতির কারণে প্রায় 10,000 বছর আগে ডায়ার উলফ বিলুপ্ত হয়ে যায়। টাইটানোবোয়া ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাপ। এটি অনেক আগে উষ্ণ বনে বাস করত। পৃথিবীর আবহাওয়া ঠান্ডা হতে শুরু করলে টাইটানোবোয়ার জন্য উপযুক্ত উষ্ণ পরিবেশ কমে যায়। বড় শিকার প্রাণী কমে যাওয়ায় এই বিশাল সাপের বেঁচে থাকা ধীরে ধীরে কঠিন হয়ে পড়ে। হ্যাস ঈগল পৃথিবীর সর্বোচ্চ বড় ঈগল ছিল। এটি বড় পাখি এবং প্রাণী শিকার করত। মানুষ নিউজিল্যান্ডে বসতি গড়ার পর হ্যাস্টস ঈগলের প্রধান শিকার প্রাণী দ্রুত কমে যেতে থাকে। শিকার কমে যাওয়া ও মানুষের প্রভাবের কারণে কয়েকশো বছরের মধ্যেই হ্যাস্টস ঈগল বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসর, ম্যামথ, ডোডো, মেগালোডন সহ অনেক শক্তিশালী প্রাণী একসময় পৃথিবীতে ছিল, কিন্তু সময়, পরিবেশ আর মানুষের প্রভাবে আজ তারা কেবল ইতিহাস। তাদের গল্প আমাদের শেখায় প্রকৃতির রক্ষা না করলে কেউই টিকে থাকতে পারে না। আজকে এই পর্যন্ত, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।